হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্রুট কাস্টার্ড রেসিপি। তার জন্য এখানে 500 ml এর এক প্যাকেট রেড কাউ দুধ নিয়ে নিয়েছি আমি, আর এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি গুঁড়ো আমল দুধ, আর এখানে আছে হাফ বাটি চিনি, আর এখানে নিয়ে নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের ফ্রুট কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আমি একটা, আর এখানে আছে ফ্রুট, এখানে আছে আপেল আছে, বেদানা আছে, কিউই আছে, আর স্ট্রবেরি আছে, আর আছে আঙুর ফল আছে, আর আছে ড্রাগন ফ্রুট। তো প্রথমেই আমি একটা গামলি নিয়ে নেব, তার মধ্যে আমি দুধের প্যাকেটটা কেটে দুধটা ঢেলে দেবো। তো দুধটা গামলিতে ঢেলে নিয়েছি, এখন আমি ফোটানোর জন্য ওভেনে বসিয়ে দিলাম, গ্যাসটাও অন করে দিয়েছি। আর দুধটা ফুটতে ফুটতে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে আমি 2 চামচ মতো ফ্রুট কাস্টার্ড পাউডার আমি ঢেলে নিলাম। আর এইদিকে কিন্তু একটু কাঁচা দুধ আমি আগে থেকেই তুলে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে কিন্তু আমি ফ্রুট কাস্টার্ড পাউডারটা খুব সুন্দরভাবে গুলে নেব। আর এইদিকে কিন্তু আমার দুধটা কিন্তু ফুটে উঠেছে প্রায়। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো গুঁড়ো আমল দুধটা দেবো, আর অনবরত নাড়তে থাকবো যাতে করে গুঁড়ো দুধটা দলা পেকে না যায়। তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালো করে নেড়ে দেবো, তারপরে দিয়ে দেবো চিনি, আর চিনিটা দিয়েও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নেবো, দুধটা ফুটিয়ে নেব যাতে করে চিনিটা গলে যায়। তারপরে আমি এখানে দিয়ে দেবো ফ্রুট কাস্টার্ড পাউডারটা, যেটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি অনবরত কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা কেশরের পাপড়ি আর কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কেশরের পাপড়ি আর এলাচ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু কাস্টার্ডটা দিয়ে খুব দারুণ একটা ফ্লেভার আসবে। তারপর আমি একটা বাটিতে ঢেলে নেব। কাস্টার্ডটা বাটিতে ঢালার পরে ঠান্ডা করে আমি রেখে দেবো ফ্রিজে 1 ঘন্টার জন্য। তাতে করে এই যে কাস্টার্ডের যে থিকনেসটা দেখতে পাচ্ছেন এইরকম, এটা কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে। তো আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি কাস্টার্ডটা। তারপরে কিন্তু আমি ফ্রুটগুলো কেটে নেব। তো একে একে কিন্তু আমি সমস্ত ফ্রুটগুলো কেটে নেব। তো দেখুন সমস্ত ফ্রুটগুলো কিন্তু আমি এইভাবে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা পর কিন্তু আমি কাস্টার্ডটাও ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এখন কিন্তু ফ্রুটগুলো আমি কাস্টার্ডের মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে নেড়ে আমি কাস্টার্ডের সঙ্গে ফ্রুটগুলো মিশিয়ে নেব। তো দেখুন সুন্দর করে আমি কাস্টার্ডের সঙ্গে ফ্রুটগুলো মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আরও কিছুটা কাটা ফ্রুট আমি উপর থেকে দিয়ে একটু সুন্দরভাবে ডেকোরেশন করে নেব। তো দেখুন এই হলো আমার মিক্স ফ্রুট কাস্টার্ডের ফাইনাল লুক। এটা দেখুন কতটা কালারফুল লাগছে না দেখতে, যতটা কালারফুল আর লোভনীয় লাগছে দেখতে, তার থেকে কিন্তু অনেক অনেক গুণ টেস্টি লাগে খেতে এটা। তো এই কাস্টার্ডটা যদি আপনারা ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে আপনারা খান, তাহলে কিন্তু এটা পুরো ফিল হবে যে মিক্স ফ্রুট আইসক্রিম খাচ্ছেন আপনারা। তাই বলবো চট জলদি বাড়িতেই বানিয়ে ফেলুন এইভাবে মিক্স ফ্রুট কাস্টার্ড। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।